হ্যালো বন্ধুরা। তো আজকে থেকে আমি মোবাইল আনলকিং এবং ফ্লাশিং এই টিউটোরিয়ালগুলো কন্টিনিউ দিতে থাকবো। কন্টিনিউ হোক বা দু একদিন পরই হোক না কেন, কারণ আমি মার্কেটে কাজ করে থাকি। তো কাজের সময় বের করে আমার ভিডিওগুলো তৈরি করতে হয়। তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে, তাহলে আমি ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ ফিল করব। তো আমরা মেইন টপিকে চলে আসি। মোবাইল সফটওয়্যার করতে হলে আমাদের দুইটা বিশেষ বিষয় মনে রাখতে হয়। একটা হচ্ছে মোবাইল আনলকিং, আর একটা হচ্ছে ফ্লাশিং। তো আজকে আমি মোবাইল আনলকিং নিয়ে কথা বলবো। তো মোবাইলের এই সেক্টরে আনলকিং ফ্লাশিং এই সেক্টরের কাজগুলো করতে গেলে বেশিরভাগ যে কাজগুলো আসে সেটা হচ্ছে আনলকিং। ফ্লাশিংটা হচ্ছে একটু হার্ড স্টেপ, ওইটার জন্য কাস্টমারের কাছ থেকে রিস্ক নিতে হয়। তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে আমরা আনলকিং নিয়ে আলোচনা করি। তো আনলকিং বিষয়টা আমার আমাদের পার করতে গেলে হচ্ছে দুইটা বিষয় ফলো করতে হয়। একটা হচ্ছে হার্ড রিসেট, আর একটা হচ্ছে এফআরপি বাইপাস। তো অনেক সময় যেহেতু মার্কেটে কাজ করি, এই অভিজ্ঞতাটা আছে মার্কেটে। কাস্টমার প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড এগুলো ভুলে যাওয়ার পরে হচ্ছে আমাদের কাছে ফোনগুলো দেয়, বলে ভাই আমার ফোনটা হচ্ছে আপনি ঠিক করে দেন বা আনলকিং করে দেন। তো সাধারণ বিষয় আমরা এটা আনলকিং বলি। তো আনলকিং করতে গেলে দুইটা স্টেপ আমাদের মেইনলি দেখতে হবে। একটা হচ্ছে হার্ড রিসেট কিভাবে করে, এটা হচ্ছে হার্ড রিসেটের পরে আসে হচ্ছে এফআরপি বাইপাস। তো লক খুলতে গেলে আমাদের হচ্ছে প্রথমে হার্ড রিসেট করে নিতে হবে সেটটা, এরপরে এফআরপি বাইপাস করতে হবে সেট। তো হার্ড রিসেট করতে গেলে আমরা ইউটিউবেও দেখতে পারি, এবং আমি পরবর্তীতে সিরিজ টিউটোরিয়াল নিয়ে আসবো কিভাবে হার্ড রিসেট করে ফোন। এটা তো গেল হার্ড রিসেটের কথা। এবার আসি আমরা এফআরপি বাইপাস। এফআরপি বলা হয় মূলত গুগল লকটাকে। তো প্রতিটা ফোনে সবাই প্লে স্টোর ব্যবহার করে। তো যার কারণে জিমেল অ্যাকাউন্ট যেটা, এটা হচ্ছে অ্যাক্টিভেট করে কিন্তু ফোনটা ব্যবহার করতে হয়। তো ফোনটাতে গুগল লকটা হচ্ছে লেগে যায়, এর পরবর্তীতে মোবাইলটা হার্ড রিসেট করলে গুগল লক হয়ে যায়। তো এই লকটা যে আমরা বাইপাস করি, এটাই হচ্ছে বাইপাস মূলত। তো আমরা বুঝলাম যে বাইপাস করতে হলে আগে হার্ড রিসেট দিয়ে নিতে হয়, এর পরবর্তীতে হচ্ছে এফআরপিটা বাইপাস দিয়ে নিতে হয়। তো এটা হচ্ছে সোজা স্টেপ আমাদের। তো আমরা হার্ড রিসেট তো নর্মালি হাত দিয়েও করা যায়। আমার হচ্ছে সিরিজ টিউটোরিয়ালগুলোতে আপনারা দেখবেন আমি হাত প্লাস মাইনাস ভলিউম প্লাস মাইনাস বাটন আর পাওয়ার বাটন প্রেস করে কিভাবে হার্ড রিসেট করতে হয়, পরবর্তী আমার যে ভিডিওগুলো আসবে এগুলোতে পাবেন। তো আমরা এফআরপিটাতে আসি। এফআরপিটাও সেম, আমরা ইউটিউবের সাহায্য নিতে পারি, এবং এফআরপিটা হচ্ছে আমরা বিভিন্ন টুলগুলো মার্কেটে আছে, ওই টুলগুলো দিয়ে কাজ করতে পারি। তো যাদের কাছে টুল আছে এরা তো টুল দিয়ে বাইপাস করব, আর যাদের কাছে টুল নাই এরা আমরা হচ্ছে এফআরপি বাইপাস করব। ভলিউম প্লাস মাইনাস বাটন দিয়ে হার্ড রিসেট করার পর আমরা অপশনাল ইউটিউব থেকেও করতে পারি। এগুলো আমি সিরিজ টিউটোরিয়ালে দিব আপনারা শিখতে পারবেন। তো আমার এটাই ছিল একটা ছোট ভিডিও। তো পরবর্তীতে আমি কিভাবে হার্ড রিসেট করে ফোন আর কিভাবে বাইপাস করে এই সম্বন্ধে ভিডিও নিয়ে আসব। এরপরে আমরা টুলে যাব। আর সবথেকে একটা বড় বিষয়, হার্ড রিসেট ফ্যাক্টরি রিসেট এফআরপি বাইপাস করার আগে আপনার ফোন ফ্লাশিংয়ের যে ড্রাইভারগুলো আছে ওই ড্রাইভারগুলো সেট আপ আছে কি না এটা আমাদের দেখে নিতে হবে। তো যদি সেট আপ থাকে আপনাদের কাছে বা আপনাদের পিসিতে বা ল্যাপটপে, তাহলে তো টুলগুলো দিয়ে কাজ করা যাবে সহজেই। আর যদি সেট আপগুলো না থাকে, তো আমার এখানে ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো, ওই ওয়েবসাইট থেকে আপনারা ফাইলগুলো ডাউনলোড করে সেট আপ করে নিতে পারেন, অথবা আমাকে নক দিলে আমি ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা ফাইলগুলো ডাউনলোড করে সেট আপ করে নিলে আপনাদের যে ড্রাইভারের সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে। এরপর আপনারা
ওয়ান বাই ওয়ান বাই স্টেপ পরবর্তী কাজগুলো করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও আপনারা পাবেন। আর আপনারা হচ্ছে কমেন্ট করবেন যে কোন জাতীয় ভিডিও, কোন ধরনের ভিডিওগুলো আপনাদের পছন্দ। কমেন্ট করলে হচ্ছে আমি ওই ধরনের ভিডিওগুলো দিতে পারবো। ভালো থাকবেন সবাই।